আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দেশের এই সহিংস অবস্থায় আসলে কেমন থাকবেন সেটা আমি নিজেও বুঝতে পারছি। যাই হোক, আপনাদেরকে আমার এই প্রবাস স্টোরি চ্যানেলে স্বাগতম। আজকে যে বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কৌতুক অভিনেতা যে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার বিষয়ে। তিনি কিন্তু ইতিমধ্যে রীতিমতো পল্টি খেয়েছেন। আপনারা দেখেছেন কিনা বা শুনেছেন কিনা জানি না, তবে এই জিনিসটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তিনি কিভাবে পোলট্রি খেয়েছেন বা তিনি কিভাবে পোলট্রি নিয়েছেন। তা দেখার জন্য আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন। সেটি হচ্ছে তিনি গতকালকে 27 হচ্ছে তিনি একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে তিনি একটি কথা বলে যে সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। তার মানে একে একে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, সরকার ইন্টারনেট বন্ধ করেনি। এখন কেন তাকে বললাম যে সে একজন কৌতুক অভিনেতা এবং তিনি রীতিমতো পোল্ট্রি খেয়েছেন সুযোগ বুঝে, সেটি কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তখনই বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না। আর কেন এই কথাটা বললাম, কথাটা শুনতে হয়তো বা একটু উদ্ভট লাগছে, কিন্তু সেটাই কিন্তু করে দেখিয়েছেন আমাদের কৌতুক অভিনেতা তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কারণ তিনি গতকালকে যে কথা বলেছে সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, তিনি কিন্তু এর আগে আরেকটি সংবাদ সম্মেলনে ভিন্ন কথা উপস্থাপন করেছিলেন, যেরকমটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে, আমি যদি আপনাদেরকে তারিখ সহ একটু উল্লেখ করে বলি, সেটি আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, দৈনিক ইত্তেফাকের একটি নিউজে 18 তারিখের জুলাইয়ের 18 তারিখ সম্ভবত নিউজটি ইত্তেফাকে আসে হচ্ছে আপনার 1:29 মিনিটে, প্রায় 1:29 মিনিটে নিউজটি দৈনিক ইত্তেফাকে আসে এবং সেখানে তাদের প্রধান যে শিরোনাম ছিল সেটি ছিল পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। কে বলেছে সেটি? কৌতুক অভিনেতা তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমাদের পলক সাহেব এরকম বলেছিলেন 18 জুলাই। কিন্তু তিনি কিন্তু আজকে দ্যাটস মিনস হচ্ছে গতকালকে তিনি কিন্তু আবার সরাসরি পোল্ট্রি খেয়ে বলেছেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। এখন একটু আমরা কম্পেয়ার করার চেষ্টা করব 18 তারিখে তিনি কি বলেছিলেন সংবাদ কর্মীদের সামনে এবং ঠিক আজকে বা গতকালকে তিনি কি বলছেন সংবাদ সম্মেলনে। তো আজ শুরু করতে हैं बिना किसी बकचोदी के। এটা পূর্বের কোনো ঘোষণা ছিল না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা যত দ্রুত সম্ভব আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। বিএনপি জামাত তারা অপপ্রচার করছে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। भाई मजा आया। অনেকগুলো মিডিয়াতে কিন্তু এই যে তার কথাটা সেটাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছে। যেমন হচ্ছে কোনো কোনো মিডিয়া, যেমন RTV মেবি, সেটি RTVতে উপস্থাপন করেছে, এরকম শিরোনাম দিয়েছে যে সরকার ইন্টারনেট বন্ধ করেনি, একে একে বন্ধ হয়ে গেছে। এবং বলেছেন কে? প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবার চলুন, কেন আমি এই কথা বললাম যে তিনি একজন কৌতুক অভিনেতা এবং তিনি সুযোগ বুঝেই কিন্তু পোল্ট্রি খেয়েছেন, তার একটু প্রমাণ আমি আপনাদেরকে দেখি। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন। গত 18 তারিখ জুলাইয়ের 18 তারিখ 1:29 মিনিটে যে নিউজটি আসে দৈনিক ইত্তেফাকে, সেখানে তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার 18 জুলাই এই তথ্য জানান তিনি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলে নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্ব কোনো ঘোষণা দেওয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমনটি তিনি গত 18 তারিখে সংবাদকর্মী বা সংবাদ সম্মেলন করে তিনি যেরকম কথা বলেছিলেন, তারপর তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
পলক বলেন, ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে, কিন্তু বিতর্কিত কন্টেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না। এখানে কিন্তু কৌতুক অভিনেতা পলক কিন্তু রীতিমতো হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করেছে ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের যে জনক তাদেরকে বা টিকটককে। আসলে তারা এখন ঠিক কোন অবস্থানে আছে, কতটা ভয় পেয়েছে সেটা আমি দেখতে পেলে হয়তো ভালো হতো। এত বড় একজন প্রতিমন্ত্রী তিনি হুমকি দিয়েছেন মার্ক জুকার বা গুগলের বা ইউটিউবের যে জনক তাদেরকে। এখন তাদের অবস্থা অবশ্যই এখন শোচনীয়। কৌতুক অভিনেতার এই কৌতুকগুলো আসলে প্রত্যাশা করা যায় তাদের কাছ থেকে। তারপর যেরকম তিনি বলেছেন, তাদেরকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। হ্যাঁ, কতটা শুনবে এই কথা সেটা আসলে কৌতুকের মতোই, একজন জুকার্সের মতো কথা বলেছেন। এতে ফেসবুক মেসেঞ্জারে অনেকে প্রবেশ করতে পারছেন না। দীর্ঘ চেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করা যাচ্ছে না। সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার 17 জুলাই সময় সংবাদকে নিশ্চিত করেছে অপারেটর কোম্পানিগুলো। এখন এই যে কথাটা, এটা কিন্তু শুধু পলকের ছিল না, এটা কিন্তু আপনার যে অপারেটর কোম্পানিগুলো তারাও কিন্তু বলেছে সরকারের নির্দেশে নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কিন্তু পলক কিন্তু এই পোলটি খেয়ে এখন এই যে গতকালকে বণিক বার্তায় যে নিউজটি এসেছে সেখানে আপনার স্ক্রিনে একটু খেয়াল করলে দেখতে পারবেন, যেখানে শিরোনাম করা হয়েছে সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। বলেছেন কে? জুকার, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি এখানে কি বলেছেন একটু আপনাদেরকে শোনাই। সেটি হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি। মহাখালীতে 3টি ডেটা সেন্টারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের আইএসপি 70% সার্ভার থাকে। দেশের 34টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজির মধ্যে 18টি ডেটা 3টি সেক্টরে হোস্ট করা। দুদিন পর তারা জানতে পেরেছেন ঢাকা চট্টগ্রাম রুটের কাঁচপুরে সাবমেরিনের কিছু কেবল উপরের দিকে ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। যেমনটি আমরা গত 18 তারিখের নিউজে দেখেছি, মোবাইল কোম্পানি যে অপারেটর কোম্পানিগুলো আছে তারা কিন্তু বলেছে সরকারের নির্দেশে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রাখা হয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু এখন কিন্তু যে গতকালকের সংবাদ সম্মেলনে আমাদের জুকার্স যে পলক সাহেব তিনি কিন্তু ব্যতিক্রম কথাই বলছেন। শনিবার 27 জুলাই প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ 53তম জন্মদিন উপলক্ষে শান্তির জন্য বৃক্ষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এখন এখানে কিছু কথা না বললেই হয় না। সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন বেশ অনেককেই প্রায় 200-র উপরে, যেরকম নিউজে আসছে, নিউজের তথ্য অনুযায়ী, সংবাদ পত্রের যে তথ্য সেই তথ্য অনুযায়ী 200-র উপরে কিন্তু আপনার মানুষ মারা গিয়েছে সেই সহিংসতার কারণে। এখন আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা শান্তির জন্য বৃক্ষ রোপণ করছেন বা কর্মসূচি দিয়েছেন, সেটা আপনারা কার বুকে বৃক্ষটা রোপণ করবেন? শহীদ আসাদ নাকি ফরহাদ নাকি আপনার মুগ্ধর আপনার বুকের উপরে আপনারা এই বৃক্ষটা রোপণ করবেন, নাকি আপনারা অবুজ যে শিশুটিকে গুলি করে মেরেছেন তার বুকে আপনারা রোপণ করবেন? এই জালিম এবং জুলুমের শেষ কোথায় এবং কখন আপনাদের এই জালিম জুলুমের পতন হবে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ এখন দেখার জন্য অপেক্ষা করছে। তাই সময় থাকতে আপনারা আপনাদের অবস্থান, আপনাদের নৈতিকতা পরিবর্তন করুন। মোবাইল ইন্টারনেট সংযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল রোববার অর্থাৎ 18 জুলাই সকালে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হবে। আলোচনা সাপেক্ষে রোববার সোমবারের মধ্যে 4G উন্মুক্ত করে দেওয়া হবে। সবাইকে ঈদ মোবারক। যারা বাংলাদেশে আছেন আপনারা নেটওয়ার্ক পাবেন, আর নেটওয়ার্ক আসলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। যদি বা তিনি হুমকি দামকি দিয়েছে ফেসবুক, ইউটিউব, তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে হয়তো বাংলাদেশে আপনার এখন চলবে না ফেসবুক, ইউটিউব। তো আপনারা অবশ্যই পলক সাহেবকে সবসময় তেল মারার চেষ্টা করবেন, যাতে ফেসবুককে একটু রিকোয়েস্ট করে, ইউটিউবকে একটু রিকোয়েস্ট করে, কারণ পলক সাহেবের অনেক পাওয়ার, তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেছে। আচ্ছা, তারপর তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে দেখেছি 2011, 2012, 2014 ও 2015 সালে বিএনপি, জামায়াত, শিবির ও ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছিল। ওই সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ, রংপুরের মিঠাপুকুর, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার 20টি স্পটে রেড অ্যালার্ট জারি ছিল। কিন্তু 18, 19 ও 20 জুলাই সেসব জায়গায় কোনো সহিংসতা হয়নি। ওই 3 দিন ওইসব এলাকা থেকে
ঢাকার 10 থেকে 15টি জায়গায় প্রায় 50,000 থেকে 1 লাখ নতুন সিম কার্ড ঢুকেছে বলে প্রতিমন্ত্রী দাবি করেছেন। এটা তো আপনাদের ভালো হয়েছে, আপনারা ভালো ট্যাক্স পাবেন, আপনাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং যে কোম্পানিগুলো আছে তারাও একটু প্রফিট করতে পারবে। এটা মন্দের কোনো কিছু না। তারপরে জুকার সাহেব আরো অনেক কিছু বলেছেন, সেগুলোর মধ্যে আছে এগুলোর তথ্যপাত্য বিশ্লেষণ করে তারা দেখেছেন সেসব এলাকার বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। তাদের অবস্থান ছিল ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায়। সম্ভবত জুকার পরক সাহেব তারা মনে হয় এসেছিল আপনার বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু তারা ভাবতে পারেনি বিরিয়ানি খাওয়ার আগে গুলি করে দিবেন। এবং আপনি কিন্তু সেই সব জায়গাগুলোর কথাই উল্লেখ করেছেন যেখানে আপনারা সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে মেরেছেন গুলি করে, অথবা হচ্ছে আপনার সন্ত্রাসী সংগঠন দ্বারা অতর্কিত হামলা করে আপনারা সেই জায়গাগুলোতে অসংখ্য মায়ের বাবার বুক খালি করেছেন আপনারা। বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, টেলি যোগাযোগ খাতে আঘাত আসায় এখনো কিছু ক্যাশ সার্ভার মেরামতের কাজ চলছে। হয়তো 2-4 দিনের মধ্যে টেলি যোগাযোগ পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে। দেশে থাকা 4,000-এর উপর ক্যাশ সার্ভার ঠিক হতে সময় লাগবে। গুগলের সব ক্যাশ সার্ভার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ শামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মুশফিকুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কেন বলেছি তথ্য প্রযুক্তি যে প্রতিমন্ত্রী জুকার জুনায়েদ আহমেদ পলক তিনি কেন সময় বুঝে পল্টে খেয়েছেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, কারণ আসলে এটা আমাদের দেশের যারা রাজনীতিবিদ আছে বা যারা এমপি মন্ত্রী আছে তাদের কাছ থেকে এরকম কথাবার্তা প্রত্যাশাজনক, এটা আমরা সবসময় বরাবরই প্রত্যাশা করি। তারা উল্টাপাল্টা কথা বলবে, কিছুটা হচ্ছে আপনার মেন্টালের মতো। আমার আসলে বোধগম্য হয় না এইরকম প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যারা আছেন সবাই কিভাবে তো ননসেন্স টাইপের কথা বলতে পারেন। আপনাদের কি একটু লজ্জা শরম নেই যে আপনাদের বিবেকে একটু কি লাগেন? আপনার ছেলে মেয়েকে এগুলো দেখে না যে মানুষ এত বাজে বাজে কমেন্টস করে? আপনাদের যে রেপুটেশন, সেই রেপুটেশন আপনারা কেন ধরে রাখতে পারেন? আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন বিষয়টা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।